রোজার দিনে অশ্লীলভাবে টিকটক ভিডিও করাতে বাধা দেওয়ার কারণে ছেলের বউ শাশুড়িকে বেদরম পিটালেন। বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, এই যে আমরা যে ঘটনাটা শুনলাম, এটা মানে কতটুকু সত্য যে যে ঘটনাটা আমরা শুনতে পারলাম? এটা 100% সত্য। আমরা এলাকার লোক প্রায় প্রায় এই ভাবিটা টিকটক বানায়, আমরা একটু টিকটক চালাই, টুকটাক দেখি। আচ্ছা আচ্ছা কিন্তু এখন এই যে রমজান মাস অন্তপক্ষে তো মানার দরকার, যেহেতু এটা পোলার বউ, আচ্ছা। এসব তো মানাই না। এই যে চাচি বাধা দিছে, চাচির বলে আজকে ধরে মারছে, দেন না পায়ের কি অবস্থা বানাতে আচ্ছা হয়েছে। আচ্ছা মানে এই চাচি টিকটক ভিডিও করার কারণে। আচ্ছা চাচি, এই যে যেই মানে ঘটনাটা আমরা শুনতে পারলাম, এই ঘটনাটা কতটুকু সত্য? অশ্লীল টিকটক বানায়, আচ্ছা বউরে ডেইলি না করি, বউ শুনে না। আচ্ছা আচ্ছা আজকে পোলাই জানি কখনে গেছে, বুইরাই মসজিদে গেছে গা। আচ্ছা আচ্ছা আমি কইছিলে বৌমা, আজান যখন দিয়ে হালাইছে তাহলে তুমি নমাজে খারাও, আমিও নমাজে খারাও, হ্যাঁ হ্যাঁ তাহলে মানুষে তো খারাপ কয়, হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি এগুলা কইরো না। আচ্ছা বাবারে এই কথা কওয়ার পরে বাবা কি আচ্ছা বলে কান্না করবেন না। আসলে দর্শক, ওনার কথা অনুযায়ী যেটা বুঝতে পারলাম যে উনি টিকটক করাতে বাধা দেওয়ার কারণে ওনাকে বেদরমভাবে পিটাইছে। এখন আমরা একটু কথা বলবো এই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার বউ যে কাজটা করছে, আপনার বউ যে অশ্লীলভাবে টিকটক করে, সে জায়গায় আপনার মা বাধা দেওয়ার কারণে উনার এইভাবে পিটাইছে, এই ব্যাপারে আপনি কি মানে? আমার মার একটু দোষ আছে, আমার বউটা টিকটক করে, হের ফালার অনেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমার বউ আবার দেখা যায় অনেক গাজি গুজি করে হাতে কথাও কয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তে মনে করেন যে এর আগের থেকে এটা নেশা ছিল, আর আমি তো মূর্খ মানুষ, আচ্ছা, আচ্ছা। and আমার সাথে মিয়াই কেউ দিবে চায় না। আচ্ছা, আচ্ছা। এখন যে কোনো ভাবেই হোক তার সাথে আমার বিয়ে হয়েছে, তাকে যদি আমি মনে করেন যে স্বাধীনতা না দেই, তাহলে তো আমার কাছ থেকে চলে গেলি তো মনে করেন যে আমার সংসারটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝাই যে মা তুমি এইসব বিষয় নিয়ে কথা কইও না, আমি আছি, যা কর আমাকে আমার বউ কোনো কিছু কইও না। আমার বউ রান ফালার মালার বাইরে গেছে, গাজি মাঝি করে সাথে কথা কইতেছে, তার এখন মনে করেন যে একটা আলাদা একটা ইয়ে আসি গেছে। হ্যাঁ, তো দর্শক, আসলে এই ভাইয়ের কথা অনুযায়ী বুঝতে ঠিক পারলাম আছে। যে উনার অনেক ফলোয়ার হয়েছে এবং কি উনার অনেক ফ্যান ফলোয়ার হওয়ার কারণে উনি উনার স্ত্রীকে কিছু বলে না এই বিষয়ে, কারণ উনি উনার কথা অনুযায়ী আমরা বুঝি সেলিব্রিটি যেটাকে বলে। তো উনার মাকে যে মারছে এই বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, আপনার কি মনে হইতেছে না আপনার স্ত্রী যেই কাজটা করছে এটা একদম অন্যায়? না, মারাটা একটু ভুল হয়েছে, আমি কইছি যে তুমি মারাটা ঠিক মারি ঠিক করো নাই। এখন মনে করেন যে আমি একটু কথা কবির দাও, এখন মনে করেন যে আমিও মাকে মানা করি যে এসব বিষয়ে কথা কবে না, বউকে মানা করছি যে কোনো বিষয়ে আমার কথা কবে, যা কর আমি বউক কব না। এখন তো একটা কাম করেই ফেলাইছে, এখন তো আর বউক মারবির পারতেছি না, মারিলে কি সব সমাধান হবি? এখন সব আপনারা সবাই আইছেন, একটা বুদ্ধি শুদ্ধি দিয়ে এখন কি করা যায় একটা সমাধান করে দেন। আচ্ছা এখন ভাই আমরা এলাকার লোক যতটুকু বুঝলাম, জি, জি। সব দোষ এই শালার। হ্যাঁ। এই শালা যদি পারমিশন না দিত আর এই শালা যদি বউরে শাসন করতো, আমাদের চুপ, আপনি কথা বলেন না, আপনি কথা আচ্ছা আচ্ছা ভাই, আমি একটু এই আপুর সাথে একটু কথা বলার চেষ্টা করব, যিনি এই ঘটনার প্রধান হোতা। আপু, এই যে আপনি যে কাজটা করছেন, আপনি অশ্লীলভাবে টিকটক করতেছিলেন। অশ্লীল ভাবে কি টিকটক করতেছি? আমি টিকটক করি, ঠিক আছে, তো আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। আমি তো ওনাদেরকে বলছি যখন আমি টিকটক করব কেউ আমার সামনেও আসবে না, ঠিক আছে। মানে ওনাকে হাজারবার বলা সত্ত্বেও, বৌমা এটা করো, বৌমা এটা দাও। আজকে আমি সকাল টাইম একটা ভিডিও বানাইতেছি, ওনাকে হাজারবার বলছি যে দেখেন মা, আপনি আমাকে ডাক দিবেন না, আপনি বলে আমাকে ভাত দিয়ে যাও, আর পরে দিব আপনাকে ভাত। আমি তো বলছি নিয়ে খাইলে সমস্যাটা কি? তো আমি ভিডিওটা মাত্র শুরু করছি, কি সুন্দর করে ভিডিওটা বানাইতেছি, আপনি দেখেন। ভালোই দেখেন, মূল্যবান একটা ভিডিও। আপনি দেখেন ভিডিওটা কত সুন্দর করে বানাইতেছি। উনি আমাকে পিছনে ডাকতে আছে। এখন আমি ভিডিওটা বানানোর খাবে না, আমি ওনার কথা শুনবো না, আমার মাথা পুরোটা গরম হয়ে গেছে। এটার জন্য যে আপনার শাশুড়িকে মারাটাকে ঠিক আছে? কি করবো? আমি হাজারবার বাধা দিছি, ওরা তো বোঝা উচিত, একটাবার বোঝা উচিত। আমার বউ কত লোক আসলে চেনে। দর্শক, আমার তো এখানে ছবি যে ওঠে, বিষয়টা আমার তো ঘটছে ছবি ওঠে। সেটার জন্য কে দায়ী এবং কি এই ঘটনার জন্য মানে কে দায়ী, এবং কি উনি যেই কাজটা করছে এটা কতটুকু ঠিক করছে এবং কি কতটুকু ব্যাটিক করছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের পাশে থাকবেন। তো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।